সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লেগে পড়েছি কাজে। হ্যাঁ, তার আগে এক কাপ চা খেয়ে নিয়েছি, নিয়ে এখন কাজে লেগে পড়েছি। আর আমাদের ঘরের অবস্থাটা দেখো, ওইখানটায় কীরকম হয়ে আছে। আর আমরা জামা কাপড় তো এইখানটাতে রাখতাম, তো ঘরের আগের লুকটা তোমাদের দেখাচ্ছি। তো ঘরে আমাদের আগের অবস্থাটা ঠিক এই রকম ছিল। আর যেহেতু আমাদের মানে এখানে খুব একটা থাকা হতো না, তো ওই জন্য এরকমভাবেই পড়ে থাকতো। আর এইখানটাতেও দেখতে পাচ্ছ কত জিনিসপত্র, এই দিকটাতেও তাই। তো সব কিছু গুছিয়ে নেব। আর ঘরের জন্য তো কিছু জিনিসপত্র কেনা হয়েছে, সেটা তোমরা আগে দেখেছো। তো ঘরের আগের লুকটা কিন্তু ঠিক এই রকম ছিল। আর এইদিকে দেখো, খাটের নিচে প্রচুর নোংরা আর প্রচুর হাবি জাবি জিনিসপত্র। তো সেগুলোকেও সরিয়ে খাটের নিচটাও কিন্তু পরিষ্কার করা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে ও একটা পর্দা লাগাবে বলে এদিকে মেশিন টেশিন নিয়ে, সব যন্ত্রপাতি নিয়ে এই যে লেগে পড়েছে কাজে। এখন ওখানে ড্রিল করে নিচ্ছে, একটা পর্দা লাগানো হবে। আর এদিকে আলমারিটাকে ঢেকে নিয়েছি, কারণ যেহেতু ড্রিল করছে তার জন্যে কিন্তু অনেক ধুলো ওড়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:05। তো সকালবেলা আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। সকালবেলা ঘরটর পরিষ্কার করা, মোছা, সমস্ত যত বাসি কাজ ছিল সব কমপ্লিট করে চান টান করে পুজো করে নিয়েছি। আর কিছুটা কাচাকুচি ছিল, সেগুলোও করে নিয়েছি। আর জাস্ট এইমাত্র পুজো করে উঠলাম। তো এবার সকালে টিফিনটা খেয়ে নেব। আর আজকে আমি সারাদিন বাড়িতে একা একাই, কালকেও একা ছিলাম, কালকে তেমন কিছু রান্নাবান্না করিনি। আর আজকেও দেখি কি রান্নাবান্না করি। আজকেও বাড়িতে একাই আছি। আর বাইরেটা না দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে, দেখেছো? এই কদিন বেশ ভালো রোদ্দুর বেরোচ্ছে। তো চলো একবার আমাদের ঘরটা তোমাদের দেখিয়ে দিই, আগে কীরকম ছিল আর এখন কীরকম গুছিয়েছি, ঠিক আছে? আর ওদিকে কিছুটা জামা কাপড় বালতিতে আছে, তো সেগুলোকে মেলে দিতে যাব উপরের ওই ঘরটাতে। এখন বেশ রোদ্দুরের তেজ আছে, তো মানে রোদ্দুর বেরোলে ভালো না, ওই ঘরটার মধ্যে মেলে দিলেও একদম শুকিয়ে মানে একদম পুরো শুকনো হয়ে যায়। আর ছাদে দিলে বারবার খেয়াল রাখতে হয়। তো চলো, আর সারাদিন কি করি না করি, একা একা সারাদিন বাড়িতে কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘর মোছা কমপ্লিট। এই দেখো, তোমাদের দেখাই, এই র্যাকটা এখানে রেখেছি। আর তার সাথে এই যে এটা কিনেছিলাম, তো এটা এখানে রেখেছি। এর মধ্যে ওই ওয়াইফাইয়ের ওই সব জিনিসপত্র আছে, নিচটাতেও কিছু আছে, আর একদম নিচেরটাতে ঠাকুরের জিনিসপত্র এগুলো রেখেছি। আর এই যে দেখো, এখনও ধূপ জ্বলছে, এক্ষুনি জাস্ট পুজো দিয়ে উঠলাম, ধূপটা এখনও জ্বলছে এই যে। আর এদিকটাতে দেখাই, এই যে আলমারিটাকে এখানে রাখা হয়েছে, এটা তো তোমাদের আগে দেখিয়েছি। আর এইখানটা দেখো, এইখানটা একটা পর্দা লাগিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে না? আর এইখানটায় হচ্ছে, আগে তো এই জায়গাটায় জামা কাপড় থাকতো, এখন ওসব কিছুই থাকে না। এখন এই নিচটাতে এই মুড়ি, তারপরে চানাচুর, আটা, মানে এইসব যাবতীয় কৌটো থাকে। এই বালতিটার মধ্যে অনেক জিনিসপত্র থাকে। আর এই উপরের তাকগুলোতে এই বক্স এইসব রাখা আছে। তো যাই হোক, কেমন লাগছে এখন ঘরটাকে গুছিয়ে জানিও। আর সকালবেলা থেকে সমস্ত কাজবাজ করে নিয়েছি। এই দেখো, এখন 9:10 বাজে। ঘর মোছা, বারান্দা মোছা সব কমপ্লিট। শুধু এই যে বালতিতে শুধু জামা কাপড় আছে, এগুলোকে মেলে দিতে যেতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম ঘরটাকে আপাতত এইভাবে গোছানো হয়েছে। আগে একরকম ছিল, এখন অন্য রকম হয়ে গেছে। তো যাই হোক, আর কিছুদিন আগেই আর কি ঝুলটুল পরিষ্কার করেছিলাম, ওই জন্য আর কি এখন করবো না। আবার পুজো আসার মানে 2-4 দিন আগে আবার একটু পরিষ্কার করবো, ঠিক আছে? আর আজকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এখন সকালে টিফিন করে নেব, টিফিনটা খেয়ে নেব। আর হচ্ছে জামা কাপড়গুলো আর কি মেলে দিতে যাব, মেলে দিয়ে এসে টিফিন খেয়ে তারপর রান্না বান্না করবো। দেখি কী রান্না করি। একা একা থাকলে সাধারণত আমি রান্না করি না, কিন্তু ফ্রিজে না কিছু সবজি আছে, সেগুলো আবার রান্না না করলে নষ্ট হয়ে যাবে। রান্না করাই হচ্ছে না, যেহেতু একবারে ও বাড়ি একবারে এই বাড়ি, এরকম করে করে আর কি জিনিসগুলো মানে সবজিগুলো রয়েই যাচ্ছে। দেখি আজকে ভাবছি একটা কিছু রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
আর ওপরের ঘরটাতে জামা কাপড় মেলে দিয়ে আসলাম, আর যে জামা কাপড়গুলো আর কি মেলে রাখা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলোকে এনে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। এইবার টিফিন খাবো, খাওয়ার পরে তারপরে আর কি রান্নাবান্না শুরু করব। আর এখানে দেখো রান্নার জন্যে কচুমুখী কেটে নিয়েছি, অনেকে কচুরমুখী বলে, অনেকে গাঁটি কচু বলে, আর একটাই আলু দিয়েছি। তো এটা এখন একটু সেদ্ধ করে নেব, অল্প করে আর কি ভাপিয়ে নেব। আর এখানে এখন এগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে 2 টুকরো আদা নিয়ে নিয়েছি। এগুলো সবটাই করে ফেললাম, কারণ এই কচুগুলো না অনেক দিন নিয়ে এসছে, না করে ফেললে আবার নষ্ট হয়ে যাবে। ওর থেকে রান্না করে রেখে দেবো, দুপুরবেলা আমি যা খাবো একটুখানি খাবো, আর বাকিটা থেকে যাবে। পরিষ্কার করে নিয়ে এবার রান্না বসাবো। তো এটাকে আগে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। চলো। আর এই যে দেখো, এই যে এই মাছ দিয়ে ঝোল হবে, এটা হচ্ছে রুই মাছ, আর অল্প কটা চিংড়ি মাছ আছে। আর এই যে দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে ফ্রিজে ইলিশ মাছও ছিল, ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি ওই রুই মাছটা দিয়ে করছি। আর এদিকে কচুটা কুকারে সেদ্ধ করে উপর দিয়ে দিয়েছি, জলটা ঝরে যাক। আর ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, আর কচুটা সেদ্ধ করে উপর করে রেখেছি। আর ফ্রিজে ইলিশ মাছ আছে, ফার্স্টে ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে করব। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করলে না বেশ খেতে ভালো লাগে, তারপর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। কিন্তু ও যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসে অভি, আর ও আজকে বাড়ি নেই, ওই জন্য ভাবলাম ও তো দুপুরে খাবে না, আমি খাবো। আর ইলিশ মাছ থাকলে অন্য কোনো মাছ খেতে ইচ্ছা হয় না, আর আমি যদিও খাই ও তো খাইই না। আর ইলিশ মাছটা ও বেশি ভালোবাসে, আমার থেকেও ও বেশি ভালোবাসে, ওই জন্যে আর কি ওই রুই মাছ দিয়ে করছি। ইলিশ মাছটা অন্যদিন করব, দেখি কালকে করবো ইলিশ মাছটা। হ্যাঁ, ওই জন্য আজকে রুই মাছটা করে ফেলছি। এই তরকারিটা থাকবে, অনেকটাই তো তরকারি কেটেছি, মানে দুজনে খেলে ঠিকঠাক হতো, কিন্তু আমি যেহেতু একা খাবো তরকারিটা থেকে যাবে, আর ওই জন্য রুই মাছটা দিয়ে করলাম, ইলিশ মাছটা দিয়ে করলাম না। ইলিশ মাছ কালকে করব। তো চলো। আর এত রোদ্দুর বেরিয়েছে যে গরমও লাগছে খুব, মাঝে মাঝে রান্না করছি আর এদিকে ঘরে এসে বসছি। আর এই যে দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি, এবার জল দিয়ে দেবো। আর এদিকে মাছ ভেজে রেখেছি, আর অল্প কটা চিংড়ি মাছ দিয়েছি, যেহেতু কচুর তরকারি তো একদম অল্প দিয়েছি। চিংড়ি মাছ আছে কিন্তু আমি আর কি বেশি দিইনি, অল্প কটা দিলাম জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য। ইলিশ মাছ দিয়ে করলে আরও বেশি ভালো জমে, কিন্তু আজকেও যেহেতু বাড়ি নেই বলে আমি ইলিশ মাছটা করলাম না। আর ইলিশ মাছ কদিন ধরে না খুব খাওয়া হচ্ছে, একভাবে আমাদের ইলিশ মাছই খাওয়া হচ্ছে। আর এই রুই মাছটা অনেক দিন আনা ছিল, জ্যান্ত রুই একটা নিয়ে এসেছিল, তো এই কপিস ছিল, তো ভাবলাম আজকে করে ফেলি। তো চলো এবার জল দিয়ে দেবো, অনেকটাই কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। চলো জল দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, আর এখনও ভাত বসাইনি, এবার ভাতটা বসাবো। এদিকে সিঙ্কে কিছু বাসন আছে, এগুলো সব মেজে নেব। আর এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কে বাসন টাসন মাজা কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, কই গ্যাস জ্বলছে দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে, চলো খুলে দেখি। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে বাসন টাসন মেজে নিলাম। এই দেখো এদিকে তরকারি প্রায় হয়েই গেছে, এবার অফ করে দেবো, কারণ ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো চলো, এই যে আজকে আমার রান্না বান্না তো কেমন হয়েছে, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে দুপুরের মেনু এটাই, আর ভাতটা এখনও হয়নি, হচ্ছে। আর এখন 1টা বাজতে যায়, তো আমার বেশ কিছুক্ষণ আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু তো ওই মাছের ঝোল আর ভাত করেছে, আর কিছু করিনি, যেহেতু একা খাবো ওই জন্য।
আর একা একা খেতে না একদম ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, যেদিন যেদিন ও বাড়ি না থাকে সেদিন তো একাই খেতে হয়। তো ওই 1:30 নাগাদ খাওয়া দাওয়া করবো। আর এখন কোনো কাজ নেই, এখন এই বসে শুয়ে একটু ফোন দেখবো, আর খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু ঘুমিয়ে নেব। ও তো সেই বাড়ি আসতে আসতে হয়তো ওই বিকালের দিকে বা সন্ধেবেলার দিকে বাড়ি আসবে। তো যাই হোক, আর পুজো তো দেখতে দেখতে চলে এলো। তো আমার চুল কাটা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে আমি চুল কেটে ফেলেছি। এমনি আমার খুব চুল উঠে যাচ্ছিল, ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি কেটে নিয়েছি। তো তোমাদের দেখাবো কীরকম, কতটা কি ছোট করেছি। ঠিক আছে, ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো চলো এখন বসে বসে ফোন দেখি। আর বাইরেটা একটু মেঘ করছে, কখনো মেঘ করছে আবার কখনো রোদ্দুর বেরোচ্ছে। রোদ্দুর মেঘের খেলা চলছে। আর কটা দিন বাকি পুজো আসতে, বেশি দিন বাকি নেই। তো তোমাদের কি সবার মার্কেট টার্কেট হয়ে গেছে? ঝটপট কমেন্ট করে জানাও যে কে কী কেনাকাটা করলে, পুজোর কেনাকাটা কমপ্লিট কিনা। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। এখন আর দেখানোর মতন কিছুই নেই, এখন ভিডিও করার মতনও কিছু নেই। এখন শুধু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে নেব। আবার সেই সন্ধ্যেবেলা উঠে সন্ধে দেব, চা করব, এইসব। ঠিক আছে। আর এই যে দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে সোজা চা করে নিয়ে চলে এসেছি। আর এদিকে অভিও বাড়ি চলে এসছে সন্ধেবেলা, সন্ধ্যের একটু আগে এসছে। তো এখানে করে নিয়েছি দুজনের জন্য আদা চা, আর তার সাথে কুলচাটা মা ও বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, আমি একটু গরম করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর এই যে দেখো, আমার চুলটা ঠিক এতটা বড় হয়েছিল। তো এটা চুল কাটার আগের মুহূর্ত। আর আমি যেদিন দিদিদের বাড়ি গেছিলাম, তো ওদের বাড়ির ওখান থেকেই আর কি চুলটা কেটে এসেছিলাম। তো বেশ ভালো কেটেছে। আর এই যে চুলটা কাটার পরে ঠিক এতটাই ছোট হয়ে গেছে। তো তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছিলাম না, কারণ পেছন থেকে কেউ আর কি করে দিলে ভালো হতো ভিডিওটা। আর এই যে দেখো দেখা যাচ্ছে, তো আমি স্টেপ কাট দিয়েছি পেছনটা, সামনেটা দিয়েছি লেয়ার। তো অনেকটাই ছোট হয়ে গেছে। আর আমার যেহেতু কার্লি হেয়ার, ওই জন্য আর কি আমার চুলে কিন্তু স্টেপ কাটটাই বেশি ভালো বসে। তো যাই হোক, পুজোর আগে আমি চুল কেটে নিয়েছি। তো তোমরা কে কী করেছো কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না।